নমস্কার বন্ধুরা, আবার আমি আপনাদের সামনে চলে এসেছি। আজ আমি আপনাদেরকে দেখাবো সুজির উপমা, যেটাকে আমরা চলতি কথায় বলি ঝাল সুজি। তা চলুন দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। কড়াইতে আমি 1 চামচের মতন আমি ঘি দিয়ে দিলাম। এখানে ঘিয়ের বদলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘিটা গরম হলে আমি এখানে দিয়ে দেবো, দেখুন আমি এই কাপ নিয়েছি, মানে এই বাটিতে, এই বাটির মাপে আমি 1.5 বাটি সুজি ব্যবহার করলাম। সুজিটাকে একটু হালকাভাবে নেড়ে নেব, বেশি লাল হতে দেব না আমি এটা। দেখুন 2 মিনিটের মতন একটু ভেজে নিলাম, আর এটাকে আমি বেশি ভাজবো না। এটাকে আমি কড়াইতে আমি দিয়ে দিলাম খানিকটা রিফাইন অয়েল, অর্থাৎ সাদা তেল। দেখুন কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে কিছু চিনে বাদাম আমি ভেজে নেব। আপনারা চাইলে এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারবেন। গরম তেলেতে আমি এখানে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, খানিকটা সর্ষে, দেখুন 2 রকম সর্ষে আমি এখানে ব্যবহার করছি। দিয়ে দিলাম আমি গোটা জিরে। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা কারি পাতা। কুচিয়ে রাখা আর কি পেঁয়াজটা মেতে এরপর দিয়ে দেবো। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দেখুন মোটামুটি যা সবজি ছিল সব রকমই সবজি আমি অল্প অল্প করে একটু করে নিয়ে নিয়েছি। এখানে ফুলকপিটা আমি একটু দিয়ে দেবো, আমি গাজর, পেঁয়াজ কলি, সমস্ত সবজিগুলো আমি একে একে দিয়ে দেবো। বিনস, ক্যাপসিকাম, এখানে আমি 2খানা টমেটো কুচিয়ে নিয়েছি। একটু নিয়ে এর মধ্যে যেটা দেবো, আমি এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দেবো। আমি কুচিয়ে দিইনি, কারণ অনেকের মুখে পড়লে পরে খেতে পারে না, তাই জন্য আমি 4টে কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে দিয়েছি। আর বাকি দিয়ে দিলাম এখানে কিছু কড়াইশুঁটি। সমস্ত মশলাগুলি আমি এখানে সমস্ত সবজিগুলি আমি এখানে দিয়ে একটু নেড়ে নেব। 1 চামচা আদা, এর সঙ্গে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। দিয়ে এটাকে একটু নেড়ে দিয়ে 2 মিনিটের মতো একটু চাপা দিয়ে দেবো।
2 মিনিট পর এই দেখুন ঢাকনাটা খুললাম, সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আগের থেকে যে ভেজে রেখেছিলাম সেই সুজিটা এখানে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব, 1 মিনিটের মতো একটু নেড়ে নেব। এটা ভালো করে মিশে গেলে এর মধ্যে যেই বাটিটা করে আমি জল নিয়েছি মানে সুজি নিয়েছিলাম সেই বাটি করেই আমি এখানে এই বাটির মাপে 1.5 কাপ সুজি নিয়েছিলাম। এই বাটির মাপেই দেখুন আমি 1 কাপ 1 বাটি, দেখুন 2 বাটি আমি জল দেবো। এই জলটা দিয়ে একটু নেড়ে নিয়ে আঁচটা আমি অলরেডি কমিয়ে দিয়েছি, দেখুন আঁচের এটা একদমই কমানো আছে। এটা একটু ভালো করে নেড়ে নিয়ে 2 মিনিটের মতন আমি এটা চাপা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে, দেখুন জিনিসটা পুরো তৈরি হয়ে গেছে। এটা আরেকটু নাড়াচাড়া করলেই এটা পুরো একদম ঝরঝরে হয়ে যাবে। এর ওপর দিয়ে আমি ভেজে রাখা বাদামগুলো আমি ছড়িয়ে দেবো, আর দেবো আমি কিছুটা কুচনো ধনেপাতা। দেখুন তৈরি হয়ে গেছে আমার সুজির উপমা। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।